এইখানে ও মাই গড, এটা কি মেলা শুরু হয়েছে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল 9টার সময় বাড়ি থেকে বের হয়েছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো এখন পর্যন্ত মানিকগঞ্জ আছি, এখন বাজে বেলা 5টা। আসলে সারাদিন অপেক্ষার পর এখন আর ধৈর্য কোলাইতেছে না। আপনার প্রথমে একটা হসপিটালে গেলাম আম্মুকে নিয়ে, সেইখানে 12টা পর্যন্ত ডাক্তার দেখিয়ে আরেকটা হাসপাতালে আসছি ভাতিজাকে নিয়ে। এইখানে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হইলো বিকাল 4:30 পর্যন্ত। তো 4:30 পর্যন্ত অপেক্ষা করার পর ডাক্তার দেখাইলাম। তো ডাক্তার এখন দিছে আবার টেস্ট, 3টা টেস্ট করাইতে মিনিমাম সময় লাগবে 1.5 ঘন্টা। তো এখন বিকেল 5টা বাজে টেস্ট দিছি, আরও কমপক্ষে 1 ঘন্টা পর টেস্টের রিপোর্ট দিবে। তো এতক্ষণ সময় কি করব? পরে ভাবলাম দেখি কি করা যায়, মানিকগঞ্জের আশেপাশে কোনো ভাই বারাদার আছে কিনা। পরে ফেসবুক ঘাটাঘাটি করে একটা ভাই পাইলাম, আমার সম্পর্কে মামাতো ভাই, ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ওইখানে থাকে। তো যাই হোক, এখন বের হইলাম, ওর সাথে একটু দেখা করব, যাব একটু বিজয় মেলার মাঠে, ওইখানে ওই অপেক্ষা করবে। আমিও ভাতিজাকে নিয়ে ওইদিকে যাইতেছি। সময় তো কাটাতে হবে, তা নাহলে সময় কাটবে না। রাস্তা ডিভাইডার দেওয়াতে আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আসলে এইসব জায়গায় দরকার আন্ডারপাস। মানিকগঞ্জের মতো একটা স্ট্যান্ড এইখানে যদি এরকম ডিভাইডার দেয় তাহলে তো আপনার সমস্যা। এখানে একটা আন্ডারপাস দিয়ে দিত, যে আপনার উত্তর পাশের যত গাড়িগুলো আছে সব টাউনের দিকে যাইতে পারতো আন্ডারপাসের নিচ দিয়ে, আর ওপর দিয়ে আপনার যে ঢাকাগামী, পাটুরে থেকে ঢাকাগামী যে গাড়িগুলো মেন রোড দিয়ে চলে যেতে পারতো। কিন্তু এইখানে আসলে আন্ডারপাস না দিয়ে দিছে তো ডিভাইডার দেওয়াতে তো ঢাকাগামী বড় গাড়ির জন্য ভালোই হয়েছে, কিন্তু আমরা যারা স্থানীয় লোকাল, আমাদের ধরতে গেলে একটা ভোগান্তির মধ্যেই পড়তে হইতেছে। আসলে কিছু করার নাই। এটা হয়েছে মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে। হসপিটালে গেলে বোঝা যায় যে আল্লাহ, কত মানুষ যে অসুস্থ, কি যে একটা অবস্থা। একটা বিষয় লক্ষ্য করলাম হসপিটালে, সেটা হলো যে বড় বড় ডাক্তারগুলো তো আপনার শুক্রবারে বন্ধের দিন থাকে, তাদের সরকারি ডিউটি ব্যতীত বন্ধের দিনে তারা বিভিন্ন ক্লিনিকে বা প্রাইভেট চেম্বারে বসেন এবং সেখানে তাদের রোগীগুলো দেখেন। তো ঠিক আছে, তাদের যে সিরিয়াল ম্যান আছে, যে সিরিয়াল লেখে, তার মধ্যে অনেক কারসাজি আছে। এই তো মনে করেন আমরা আসছি সকালে সিরিয়াল দিছি, তো আমাদের সিরিয়াল ধরছে 50 নাম্বার সিরিয়াল। তো এর মাঝখানে যে কতগুলা গ্যাপ সিরিয়াল আছে, এটা আসলে আমি সহজে বুঝতে পারবো না। এইখানে সিরিয়াল ম্যানের সাথে যারা কিছু ভালোবাসা বিনিময় করবে তাদের সিরিয়াল আগে যাবে, কিছু হাসপাতাল বলেন আর ক্লিনিক বলেন, তাদের স্টাফের পরিচিত লোকজন, তাদের সিরিয়াল আগে যাবে, সবার সিরিয়াল আগে যাবে। কিন্তু আমাদের মতো যারা দূর থেকে আমরা রোগীরা আসি, ভুক্তভোগী আমরা যারা, আমাদের আর সিরিয়াল শেষ হয় না।
আপনার একটা সিরিয়াল গুনছে যে 5 নাম্বার সিরিয়াল চলতেছে, দেখা যাইতেছে এর মধ্যে 2 ঘন্টা পার হয়ে যেতেছে, অথচ আপনার 5 নাম্বার থেকে 6 নাম্বারে যাইতেছে না। আমার সিরিয়ালটা যেমন 7 নাম্বারে, তো যেহেতু 5 নাম্বার সিরিয়াল শেষ হলে 6 নাম্বার, তারপরে তো 7 নাম্বার, তাই না? এর মাঝখানে মনে করেন যে কমপক্ষে 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হইতেছে, তারপরেও সিরিয়াল পাওয়া যাইতেছে না। পরে আমি এক পর্যায়ে সিরিয়াল ম্যানকে বললাম যে ভাই এটা কেমনে কী করতেছে। যাই হোক, ওই বিষয়ে আর বলবো না, যা হয়েছে হয়েছে। এখন যেহেতু ওই পাশে টেস্ট দিয়ে এদিকে আসলাম, একটু সময়টাও কেটে যাবে। এরপর রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাবো, দেখিয়ে কি বলে। আগেই তো ও সব কিছু লিখছে, শুধু জাস্ট দেখবে যে আপনার রোগীর সব কিছু ঠিক আছে কি না। ওইখানে কয়েকটা টেস্ট দিছে। এসে পড়লাম বিজয় মেলার মাঠের এইখানে। ও মাই গড, এটা কি মেলা শুরু হয়েছে নাকি? এই কি অবস্থা, কেমন আছো? কতদিন পর দেখাইলে? অনেক দিন, মোটামুটি কয় বছর? বলতে